নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো কেকের একটি ডেকোরেশন। তার জন্য প্রথমেই আমি কেকের ব্যাটারটা এখানে তৈরি করে নিয়েছি। এবার একটি 1 পাউন্ড মাপের মোল্ডে ব্যাটারটা দিয়ে দিলাম। পুরো ব্যাটারটা মোল্ডে দিয়ে মোল্ডটাকে ভালো করে 2 থেকে 3 বার এইভাবে ঝাঁকিয়ে নিয়ে ভেতরকার এক্সট্রা বাতাসটাকে বের করে নেব। তারপর কেকটাকে সুন্দর করে বেক করে নেব। দেখুন কেকটা কতটা সুন্দরভাবে বেক করে নিলাম আর কেকটা কতটা সফট হয়েছে। এবার কেকটাকে আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। সমান মাপের এইরকম 3টা লেয়ারে কেকটাকে আমি ভাগ করে নিলাম। প্রয়োজনীয় ক্রিমটাও আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার বেশ করে প্যালেট নাইফের সাহায্যে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথম লেয়ারটা চাপিয়ে দেব। আর লেয়ারটা এখানে সব দিক থেকে সমান করে সেট করে নিতে হবে। এবার দিয়ে দেব মিল্ক সিরা। এইভাবে একটি ব্রাশের সাহায্যে আমি পুরো লেয়ারটাতে মিল্ক সিরাটা দিয়ে দেব, যাতে ক্রিমটা খুব ভালোভাবে লেয়ারে লাগে। দেখুন পুরোটাতে মিল্ক সিরা দিয়ে ভিজিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে তৈরি করে রাখা ক্রিম। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে পুরো কেকের চারপাশে লাগিয়ে নেব। সুন্দরভাবে ক্রিমটাকে এইভাবে লাগিয়ে নিলাম। এবার দিয়ে দেব ম্যাঙ্গো ক্রাশ। ম্যাঙ্গো কেকের ক্ষেত্রে ম্যাঙ্গো ক্রাশটা অবশ্যই দিতে হবে। এবার এটাকেও প্যালেট নাইফের সাহায্যে পুরো লেয়ারটার উপরে এইভাবে ছড়িয়ে নেব। তারপর চাপিয়ে দেব পরবর্তী লেয়ার। এইভাবেই প্রত্যেকটা লেয়ারে মিল্ক সিরা, ক্রিম, ক্রাশ দিয়ে ভালো করে লেয়ারগুলো এইভাবে সেট করে নেব। প্রত্যেকটা লেয়ার একইভাবে সেট করে নিয়ে উপরেও মিল্ক সিরা লাগিয়ে তার উপর দিয়ে দিচ্ছি ক্রিম। উপরটাতে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এবার আমি সাইডগুলোতেও ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেব। আমি ক্রিমটা সাইডগুলোতে এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে লাগাই। তোমরা চাইলে প্যালেট নাইফের সাহায্যেও লাগাতে পারো। উপরে এবং চারপাশে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে আমি এটাকে সেট করে নিয়েছি। এবার আমি ফাইনাল ডিজাইনটা করে নেব। তার প্রথমে প্যালেট নাইফের সাহায্যে এরকম রেড কালার নিয়ে এরকম একটা টানলাম। ঠিক উল্টো দিক থেকে ইয়েলো কালার নিয়েও একটা এইভাবে টানবো। এইভাবে 3-4 বার উল্টো দিক থেকে টেনে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এবার পাইপিং ব্যাগে দুটো কালার নিয়ে আমি এইরকম একটা ফুল তৈরি করে নিচ্ছি। একদম সহজভাবে তোমরা যদি ম্যাঙ্গো কেক তৈরি করতে চাও এবং হাতে সময় খুব কম থাকে, তাহলে কিন্তু এই ডিজাইনটা তোমাদের জন্য বেস্ট। সেদিন আমার হাতে সত্যি সময় ছিল না এবং অর্ডারটাও ছিল সাডেন অর্ডার, তাই কিন্তু আমি এইরকম একটা ডিজাইন চুজ করেছি। সব ফুলগুলো আমি এখানে তৈরি করে নিলাম। এবার কেকটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য নিচে করে নেব বর্ডার। এইভাবে আমি বর্ডারটা করে নিচ্ছি। দেখুন বর্ডারটা চারপাশে খুব সুন্দর করে নিলাম। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও খুব কম সময়ের মধ্যে এই কেকটা তোমাদের কেমন লাগলো। আর হাতে সময় না পেলে এই রকম কেক খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারো। তোমাদের এই কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।